রাজ্যে নতুন প্রকল্প চালু ২০২৬ বাংলা যুবসাথী প্রকল্প। প্রতি মাসে ১৫০০ টাকা পাবে প্রত্যেক যুবক যুবতী। দেখুন, বয়স ২১ থেকে ৪০ বছর হলে প্রত্যেক মহিলা এবং পুরুষ এখানে আবেদন করতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে সরাসরি দেখুন। পুরো বিস্তারিত জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওর মাধ্যমে কীভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন এবং কোন ওয়েবসাইটে গেলে এই ফর্মটি আপনারা ডাউনলোড করতে পারবেন এবং কীভাবে আবেদন করবেন পুরো প্রসেস দেখাই দিচ্ছি আজকের ভিডিওর মাধ্যমে। গুগলে গিয়ে সার্চ করবেন wbsportsandYouth.com। এই ওয়েবসাইট ভিজিট করলে আপনারা এখান থেকে এটি হচ্ছে গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। এইখানে একটু নিচের দিকে ইনস্টল করবেন। এখানে দেখতে পাবেন একটি পিডিএফ ফরম্যাট দেওয়া রয়েছে। তো এই পিডিএফ ফরম্যাট থেকে আপনারা ফর্মটি ডাউনলোড করতে পারবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটি পিডিএফ ওপেন হবে। সেই পিডিএফে একটি ফর্ম দেওয়া রয়েছে। সেই ফর্মটি ফিল আপ করে আপনাদের নিকটবর্তী যে জেপি অফিস বা যেখানে ক্যাম্প বসবে দুয়ারে সরকার, সেখানে গিয়ে আপনারা জমা করে আসবেন যুবশ্রী ফর্ম। জমা দেওয়ার লাস্ট ডেট কিন্তু ২৬শে ফেব্রুয়ারি। তো দেখা যাচ্ছে কীভাবে আপনারা ফর্মটি পূরণ করবেন। এই হলো সেই ফর্ম। এখানে দেওয়া আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলার যুবসাথী স্কিম, বাংলার যুবসাথী প্রকল্প অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি কীভাবে আপনারা পূরণ করবেন। তো এখানে দেখতে প্রথমেই দুয়ারের সরকারের যে রেজিস্ট্রেশন নম্বর, যেখানে একটি ক্যাম্প বসবে সেখানে একটি রেজিস্ট্রেশন নম্বর দিবে। সেই রেজিস্ট্রেশন নম্বরটি আপনারা এইখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পর দ্বিতীয়ত দেওয়া রয়েছে যে আধার নম্বর। এইখানে আপনারা আধার কার্ডের নম্বর আপনার যে রয়েছে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর ৩ নম্বরে দেখুন দেওয়া রয়েছে বেনিফিশিয়ারি নেম। বেনিফিশিয়ারি নেম, এখানে যে আবেদন করবে তার নাম এখানে কিন্তু দিতে হবে। সেই নাম কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট বা মার্কশিটের সাথে যাতে ম্যাচিং হয় সেই নামটি আপনারা এখানে দেবেন। তারপর দেখুন এখানে মোবাইল নম্বর দিতে হবে। তো এখানে বলছে মোবাইল নম্বর লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট। যে নম্বরটি আপনার আধার কার্ড এবং ব্যাংকের সাথে লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নম্বরটি আপনারা এখানে দেবেন। এরপর আপনারা কী করবেন, এখানে ইমেল আইডি, আপনার যদি ইমেল থাকে তাহলে আপনারা এখানে ইমেল আইডি নম্বরটি বসিয়ে দিবেন। দেওয়ার পর নিচে দেখতেছেন যে জেন্ডার সিলেক্ট করতে হবে। এখানে জেন্ডার, লিঙ্গ। তো পুরুষ হলে আপনারা এখানে মেলে ক্লিক করবেন এবং মহিলা হলে আপনারা এখানে ক্লিক করবেন। করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে জন্মের তারিখ, ডেট অফ বার্থ কিন্তু দেওয়া রয়েছে। এখানে আপনারা ডেট অফ বার্থ অ্যাডমিট কার্ড অনুযায়ী যে ডেট অফ বার্থ রয়েছে সেটি আপনারা এখানে বসাই দেবেন। দেওয়ার পর এখানে দেওয়া রয়েছে দেখেন ১/৪/২০২৬ তারিখ বয়স, ২৬ তারিখের বয়স বছরে এখানে কিন্তু শো করবে। ১/৪/২০২৬ অনুযায়ী যে বয়স রয়েছে সেটি আপনারা এখানে উল্লেখ করে দেবেন। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে এখানে ফাদার্স নেম, পিতার নাম এখানে বসাই দিতে হবে। এখানে আপনারা আপনার যে বাবা পিতার নাম এখানে বসাই দিবেন। সম্পূর্ণ ক্যাপিটাল অক্ষরে কিন্তু এখানে লিখতে হবে। ইংলিশে লিখবেন ক্যাপিটাল অক্ষরে। তো তারপরে মায়ের নাম আপনারা এখানে বসাই দিবেন। দেওয়ার পর এখানে দেওয়া রয়েছে আপনার স্বামী অথবা স্ত্রী যদি থাকে তাহলে তার নাম এখানে বসাই দিবেন। এবং তারপর নিচে দেওয়া রয়েছে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরি, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, আপনার যে ক্যাটাগরি আপনারা সেই ক্যাটাগরিতে এখানে টিক মার্ক করবেন। সেই ক্যাটাগরিগুলিতে টিক মার্ক করবেন। টিক মার্ক দিয়ে নিচে সার্টিফিকেট নম্বর, এসসি, এসটি, ওবিসি যে সার্টিফিকেট আছে নম্বর, সেই নম্বরটি আপনারা এখানে বসাই দেবেন। দেওয়ার পর নিচে দেখুন মেরিট স্ট্যাটাস বলে একটা অপশান রয়েছে। আপনারা যদি বিবাহিত থাকেন তাহলে মেরিট বক্সে ক্লিক করবেন, আর যদি অবিবাহিত থাকেন তাহলে আনমেরিট পোস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখুন এখানে কিছু ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। তো প্রথমে দেখুন যে বাড়ির নম্বর, আপনার বাড়ির নম্বরটি এখানে আপনারা ফিল আপ করে দেবেন, বাড়ির নম্বর। তারপরে দেখুন গ্রামের নাম, ভিলেজ,
এখানে আপনারা গ্রামের নাম বসাই দিবেন। দেওয়ার পর তারপরে দেখুন পোস্ট, আপনার যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিস এখানে আপনারা বসাই দিবেন। তারপরে জিপি, তো দেখুন জিপি, তারপরে কোন ব্লক আপনাদের কোন ব্লক সেই ব্লকের নাম এখানে বসাই দিবেন। তারপরে থানা যে পুলিশ স্টেশন আপনার রয়েছে পুলিশ স্টেশন, সেই পুলিশ স্টেশন এখানে লিখবেন। তারপরে জেলা কোন ডিস্ট্রিক্ট আপনার, সেই ডিস্ট্রিক্ট আপনারা এখানে বসাই দিবেন। তারপরে এরিয়া পিনকোড, কি পিনকোড রয়েছে আপনারা পিনকোডটা এই সাথে বসাই দিবেন। দেওয়ার পরে আপনার স্টেট এখানে কিন্তু সিলেক্ট করাই রয়েছে, স্টেট সিলেক্ট করাই রয়েছে, এটা দিতে হবে না। তারপরে যে দ্বিতীয় পেজটি আপনারা দেখতে পাচ্ছেন, দুটি পেজ হবে পিডিএফটাতে, তো এখানে দ্বিতীয় পেজটি যাবেন। এখানে কিন্তু আপনার কিছু এডুকেশন কোয়ালিফিকেশনের কিছু তথ্য আপনাকে দিতে হবে। যেমন দেখুন এখানে মাধ্যমিক সমতুল্য পরীক্ষার কিছু বিবরণ, তো এখানে আপনার অ্যাডমিট কার্ডের রোল নম্বর দিয়ে দেবেন, এখানে রোল, এখানে হচ্ছে নং, কোন বছর আপনারা মাধ্যমিক পাস করেছেন সেই বছরটি এখানে উল্লেখ করবেন। দেওয়ার পর এখানে কোন বোর্ড আপনাদের বোর্ড সেটি আপনারা সিলেক্ট করবেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন না সিবিএসসি বোর্ড নাকি আইসিএসই, যে বোর্ড আপনার সেটি সেই বোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এডুকেশন কোয়ালিফিকেশান শিক্ষাগত যে যোগ্যতা আপনাদের সেটি বসাই দেবেন। কারো মাধ্যমিক পাস থাকলে মাধ্যমিক পাস বসাই দেবেন, কারো এইচএস পাস থাকলে এইচএস বসাই দেবেন, আবার যদি কারো গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে তাহলে গ্র্যাজুয়েশন বসাই দেবেন, অথবা কারো এমএ যদি কমপ্লিট থাকে তাহলে আপনারা এমএ বসাই দেবেন। তারপরে বর্তমান পেশা, আপনার বর্তমান যে পেশা কি, বর্তমান পেশা আপনাদের যদি আপনারা কৃষিকাজ করেন কৃষি ফার্মার দিয়ে দেবেন, অথবা যদি কেউ বিজনেস করেন সেই বিজনেসম্যান এখানে বসায় লেখাই দেবেন। তারপর এখানে নিচে কিছু ডিটেলস দেওয়া রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আধার লিঙ্ক, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, তো এখানে ব্যাঙ্ক নেম, আপনার যে ব্যাঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কের নাম বসাই দেবেন, সেন্ট্রাল এসবিআই, আইসিআইসি, এইচডিএফসি, যার যে ব্যাঙ্ক রয়েছে সেই ব্যাঙ্ক নাম এখানে বসাই দেবেন। তারপরে দেখুন যে ব্রাঞ্চ নেম, তো আপনার যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চের নাম এখানে বসাই দেবেন। তারপরে অ্যাকাউন্ট নম্বর, তারপরে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট নম্বর, তো আপনারা এখানে এই জায়গাতে আপনারা অ্যাকাউন্ট নম্বরটি আপনাদের বসাই দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে আইএফসি কোডটি আপনারা এখানে বসাই দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। আপনি যদি কোনো রাজ্য সরকারের কোনো সাহায্য বা কোনো পেয়ে থাকেন তাহলে ইয়েস অথবা না, যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস জায়গায় ক্লিক করবেন, যদি পেয়ে না থাকেন তাহলে নোর জায়গায় ক্লিক করবেন। তারপরে কিসের কাজ মানে কিসের সাহায্য পেয়ে থাকেন আপনারা, সেই যদি পেয়ে থাকেন তবে এইখানে ওই স্কিমটি উল্লেখ করে দিবেন। দেওয়ার পর এখানে নিচে দেখুন কী ডকুমেন্ট আপনার লাগবে, সেই ডকুমেন্টগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে 1 2 3 4 5 6 6টি ডকুমেন্ট। তো প্রথমে দেখবেন যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট, কোয়ালিফিকেশান সার্টিফিকেট। তারপরে 3 নম্বর দেওয়া রয়েছে দেখুন আধার কার্ড, 4 নম্বর দেওয়া রয়েছে ভোটার কার্ডের কপি, 5 নম্বর ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক, প্রথম পাতা ব্যাংকের পাসবইয়ের, এবং এসসি এসটি ওবিসি যার যেটি সার্টিফিকেট রয়েছে সেটি। এগুলো ডকুমেন্ট অ্যাটাচ করে আপনারা সেই আপনাদের নিকটবর্তী যে দুয়ারের সরকারি ক্যাম্প বসবে সেখানে গিয়ে আপনারা জমা করে আসবেন। জমা করে আসার পর নিচে দেখুন আরেকটি সেলফ ডিক্লারেশন অপশান দেওয়া রয়েছে, তো আপনারা এখানে একটি সিগনেচার করবেন, সিগনেচার, এবং অবশ্যই তারিখটা এখানে বসাই দিবেন। যে ব্যক্তি ফর্ম ফিল আপ করবে তার কিন্তু সিগনেচারটা এখানে আপনারা সিগনেচার দিয়ে এখানে তারিখ দিয়ে নিচে একটি দেওয়া রয়েছে যে দুয়ারের সরকার ক্যাম্পের যে রেজিস্ট্রেশন নম্বর সেটা এখানে বসাই দিবেন। দেওয়ার পর এখানে ডেট দেওয়া রয়েছে, ডেট বসাই দিয়ে আপনাদের কিন্তু এই সম্পূর্ণ যে পিডিএফটা রয়েছে তার কিন্তু এই নিচের দিকে যে পেজটা দেখতে পাচ্ছেন এইটুকু আপনাদেরকে একটু যে অফিসার জমা নেবে তারা একটু সিল দিয়ে আপনাদের হাতে এটা ছিঁড়ে আপনাদের হাতে দিয়ে দেবে, এটি কিন্তু তার রিসিভ কপি।
তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।